ইন্দ্রডাঙ্গায় পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণ ঘিরে উত্তেজনা ছড়ালো গ্রামবাসীদের মধ্যে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার তেতুলিয়া অঞ্চলের ইন্দ্রডাঙ্গা গ্রামে পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণ ঘিরে উত্তেজনা ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, ইন্দ্রডাঙ্গা টু কুলিয়াপুকুর গ্রামীণ রাস্তার বেহাল দশা হয়ে পড়ে থাকায় মাস কয়েক আগে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের জেরে অবশেষ পঞ্চায়েত সমিতির তহবিল থেকে ইন্দ্রডাঙ্গা পিচ রোড হইতে কুনিয়াপুকুর মোস্তাফা শেখের জমি পর্যন্ত 1.380 কিমি রাস্তার কাজের সংশোধন করানো হয়। কিন্তু গ্রামবাসীদের দাবি, কিছু মানুষের ব্যক্তিগত স্বার্থে এই রাস্তার পরিবর্তে ইন্দ্রডাঙ্গা চারা বকুলতলা হইতে ইটভাটা পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি গ্রামবাসীরা জানতে পেরে ছুটে এসে কাজ বন্ধ করে দেয়। গ্রামবাসীরা আরও জানায়, মাস কয়েক আগে চারা বকুলতলায় রাস্তার কাজ নির্মাণের একটি নেমপ্লেট বসানো হয়, কিন্তু আজকে এই কাজকে ঘিরে উত্তেজনা ছড়ানোর পর হঠাৎ বেশ কয়েকজন সেই নেমপ্লেটকে সেখান থেকে উড়িয়ে পুনরায় ইন্দ্রডাঙ্গা পিচ রোডের কাছে বসায়। গ্রামবাসীদের দাবি, যেহেতু এটি গ্রামের খুব দরকারি রাস্তা, এই রাস্তা দিয়েই স্বাস্থ্যকেন্দ্র, প্রাইমারি স্কুল, হাই স্কুল, অঙ্গনওয়াড়ি স্কুলের যোগাযোগ, তাই এই রাস্তাটি আগে করা হোক, পরবর্তীতে মাঠের রাস্তাগুলো করলে কোনো সমস্যা নেই। এ বিষয়ে গ্রামের প্রধান, উপপ্রধান ও এলাকার স্থানীয় মেম্বারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা এ প্রসঙ্গে কোনো মুখ খুলতে রাজি হননি। ইন্দ্রডাঙ্গা থেকে সেরিফুল শেখ ও হানজালা মণ্ডলের রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। আজকে আপনাদের যে বিক্ষোভ, কি নিয়ে বিক্ষোভটা? আজকে ইন্দ্রডাঙ্গা গ্রামবাসীরা যে বিক্ষোভ দেখিয়েছে, আপনি এই যে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা বোর্ড আছে দেখেন, পথশ্রী প্রকল্পে। এখানে আমাদের পিছের রাস্তা থেকে মোস্তফার বাড়ি পর্যন্ত 1 কিলোমিটার 380 মিটার রাস্তা স্যাংশন হয়েছিল। এই যখন বর্ষার সময় রাস্তা খারাপ ছিল, তখন আপনার প্রভাব সংবাদ বা এস নিউজ খবর করেছিলেন। তার ফলে বিডিও সাহেব এই রাস্তা স্যাংশন দিয়েছিল। এই রাস্তা স্যাংশন 1,22,00,000 টাকা। কিন্তু আমরা কিছুদিন থেকে, 1 সপ্তাহ থেকে দেখছি দেখি মাল পড়ছে ইন্দ্রডাঙ্গা একটা মাঠের যে রাস্তা আছে, সেই মাঠের রাস্তা থেকে ভাটা পর্যন্ত, ভাটার যে মালিকেরা, সেইখানে এই ইন্দ্রডাঙ্গা রাস্তার মাল পড়ছে। এই ইন্দ্রডাঙ্গা রাস্তার মধ্যে একটা প্রাইমারি স্কুল, একটা সুলতানপুরে সিনিয়র মাদ্রাসা, একটা স্বাস্থ্যকেন্দ্র, এটা গ্রামবাসীর গ্রামের মধ্যে আছে। এটা বাদ দিয়ে বাইপাস করে ওই রাস্তায় এই রাস্তার মাল ফেলা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে মেম্বারদের কিছু জমি বা ভাটা মালিকদের যে ইটের যে ব্যবসা, এই ব্যবসাটা করার জন্য মূলত এই রাস্তার মাল ওইদিকে নিয়ে পালিয়ে যাচ্ছে। এটাই আমাদের বিক্ষোভ, যে এখানকার রাস্তা সেখানে মালটা পড়ুক। আরেকটি দেখলাম যে এই রাস্তার সাইনবোর্ড ভাটার কাছে লাগানো আছে। হ্যাঁ, এটা কি বলবেন এই বিষয়টা? এটা সম্বন্ধে আমাদের বিক্ষোভ, যে এই রাস্তার সাইনবোর্ড ভাটার মধ্যে লাগানো আছে। এবং আমরা দেখেছি যে এই যে এখানে যে দাঁড়িয়ে আছি, যে সাইনবোর্ডটা আছে, এই সাইনবোর্ডটা ওই রাস্তায় দাঁড়িয়ে ছিল। আমরা যখন বিক্ষোভ দেখিয়েছি, তখন ভয়ে আবার এখানে এসে সাইনবোর্ডটা লাগানো হয়েছে। কি চাইছেন? আমরা চাইছি যে রাস্তা স্যাংশন হয়েছে, এই যে মূল রাস্তায় দাঁড়িয়ে আছি, এই গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তাটা আমাদের করা হোক। এবং গ্রামবাসীর যে দুর্ভোগ, দীর্ঘ 1 বছরের বেশি ধরে দুর্ভোগ, আমরা রাস্তাঘাটে যেতে পারি না, ছাত্রছাত্রীরা বর্ষার সময় পড়ে যায়। এবং আপনারা দেখলেন আসার সময় যে ধুলোতে ভর্তি, খানাখন্দে ভর্তি। আমরা এর একটা বিহিত চাইছি এই রাস্তাটি মালটা পড়ুক। আপনার নাম? আমার নাম শফিউল হাসান, আমি ইন্দ্রডাঙ্গা গ্রামবাসী। আজকে আপনাদের বিক্ষোভটা কি নিয়ে? বিক্ষোভটা আমাদের দীর্ঘদিনের এই রাস্তা নিয়ে আমরা কষ্ট পাচ্ছি প্রায় 2 থেকে 2.5 বছর। গত বর্ষাতেও আপনাদেরকে নিয়ে এসেছিলাম, রাস্তা দেখিয়েছি। আমাদের ছেলে মেয়ে স্কুল যেতে পারে না। এই পার্শ্বে গুদিহাতে 2টো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, হাসানপুরে উচ্চ মাধ্যমিক স্কুল, খুনিয়াপুকুরে আমাদের উচ্চ মাধ্যমিক স্কুল, গ্রামে স্বাস্থ্য কেন্দ্র, প্রাইমারি স্কুল। আমরা বাচ্চারা স্কুলে যেতে পারে না। আমরা কত বাচ্চাকে স্কুলে ফেরত পাঠিয়ে দিয়েছি, যেহেতু বর্ষা কাদায় রাস্তায় পড়ে গেছে। আমরা বারবার দাবি করেছি যে এই রাস্তাটা আমাদের করা হোক। রাস্তাটা কিন্তু কোনো কর্ণপাত না করে আমরা এই বিক্ষোভ আন্দোলনের মধ্যে দিয়ে আপনাদের সহযোগিতায় আমরা বিডিওর কাছে পাঠিয়েছি। বিডিও আমাদেরকে ডেকে বলে যে আপনাদের রাস্তাটা হয়েছে। এখন আমরা পরক্ষণে দেখতে পাচ্ছি যে আমাদের এই রাস্তাটা হচ্ছে না। তারা কিছু ভাটাবালার স্বার্থে অপ্রয়োজনীয় রাস্তা, ওটা প্রয়োজন আছে কিন্তু এখন না, এটা আগে প্রয়োজন, তো ওটা করতে গিয়েছে। তাই বাধ্য হয়ে আমরা বিক্ষোভ সমাবেশে যুক্ত হয়েছি। আমরা আন্দোলন করছি যে আমাদের যে প্রয়োজন রাস্তা, সেই রাস্তা হোক। তারপরে এই বোর্ড ওখান থেকে নিয়ে সেখানে লাগিয়েছে। আমরা চাই এই রাস্তাটা হোক। এই রাস্তাটা কোথা থেকে কতদূর স্যাংশন হয়েছে? এই রাস্তাটা আপনার নাদের মোড় বলছে এটাকে, এই পিচ থেকে মুস্তফার বাড়ি। সেটা বাদ দিয়ে অন্য রাস্তা হচ্ছিল? অন্য রাস্তা আপনার ভাটার, এখন প্রয়োজন নাই ওই রাস্তার।
প্রয়োজন আমাদের রাস্তা। আপনার নাম? আমার নাম সিরাজুল ইসলাম, বাড়ি? স্থায়ী বাসিন্দা এখানকার, গ্রামের নাম? ইন্দ্রডাঙ্গা। যে আমাদের ওই রাস্তাটা হওয়ার কথা ছিল, তো এটা ওই মেম্বার টেম্বার সব জোর করে ওখানে নিয়ে চলে গেছিল এই বোর্ডটা। কোথায় নিয়ে যাচ্ছে? ওই পাকড়তলা বলে একটা জায়গা আছে, ভাটা গেছে, ওটা ভাটা রাস্তা, জোর করে নিয়ে চলে গেছিল। দ্য ইন্ডিয়ান পাবলিক স্কুলে ভর্তি চলছে। আপনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন দ্য ইন্ডিয়ান পাবলিক স্কুলে। ঠিকানা আইসবাগ টিকটিকি পাড়া মোড়, লালবাগ, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 7001141233 অথবা 8016120800।